আপনারা কেমন স্বার্থপর মানুষ। বাবা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল, নিজের সুখকে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য। সেই পিতা মাতা আজকে কবরে, আপনি সেই পিতা মাতার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন আপনি আসেননি। হক্কানি কোন আলেম যদি আল্লাহর প্রিয়, বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম যদি কোন গ্রামের মধ্যে যদি কদম দেয়, এই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম? পৃথিবীতে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে, এডুকেটেড পারসন আছে। আমার আল্লাহ তাদের কথা একবারও বলেনি। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে, আর সেগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। হুজুর, জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো। কারণ বলে, হুজুর, কবরে যাব, এটা জান্নাত জাহান্নাম কেমন করে বুঝবো? আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছেন, যখন তুমি কবরে পা রাখবে, আমি আল্লাহ কথা দিলাম, ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা জান্নাতে কবরে যাওয়ার পরই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়, তখন পিতামাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয়, কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আল্লাহ যখন খুশি হয়, তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দেয়। আর সেই কন্যা সন্তান পেয়ে মনে করে বোঝা। বর্তমান সমাজে দেখেন, ম্যাক্সিমাম পরিবারে বাবা মার হাল ধরেছে মেয়েরা, ছেলেরা উদাসীনতার মধ্যে আছে না নাই? কেন? সেটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হচ্ছেন বাবা মা যারা, তারা। এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখন পিতামাতা তাদের দায়িত্বটা কেমন করে পালন করবে? সে দায়িত্বটা যে কিভাবে সন্তানের পালন করবে সেটাই তো জানে না। ছেলে হইলে বড় গরু জবাই করে খাওয়ায়, ইসলামের আইনের কোনো তোয়াক্কাই করে না। মেয়ে হইলে মনে হয়, বললাম না, যে তার মনের ঘরে পছন্দ ধরেছে। অথচ আপনার যদি 1 ডজন ছেলেও হয়, জান্নাতের কোনো খবর নাই, জান্নাতের ঘোষণা নেই। আল্লাহ রাসূল বলেছেন, যেই বাবার ঘরে 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করিনি। যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম, তাহলে আমার নবী বলতো, একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাত একটা বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। ওই যে চাচা অনেক রাগ করে চলে গেল, চাচা হয়তো চলে গেছে, তবে আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমি আজকে ওই যে প্রস্রাব করার পরে পবিত্রতা, এটার গুরুত্ব কত অপরিসীম, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আমি আজকে। আপনারা শুনবেন তো? শুনবেন না? ওমা জিটা দি ছুড়ো কি? আল্লাহ কি মুখ দিছে নদীর মাছ ধরে ধরে মজা করে খাওয়ার জন্য? হ্যাঁ, গৃহপালিত পশু কি? আমরা বাংলাদেশে যেটা প্রচলিত, গরু অথবা মহিষ বা বকরি, তাই না? তো জবাই করে সুস্বাদু গোশত খাওয়ার জন্য। এই যে দেখেন, ওই যে দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তো কেন দিয়েছে জবান জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে আমরা কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি? হ্যাঁ, কথা বলে। আমরা আছি বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা, কিন্তু বাবা মা এত বোকা। বাবা মা এখনো জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে।
আসলে সে দুই নদীর মোহনার মাঝখানে যে আছে সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইনশিওর করে বলে দিয়েছেন, ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কে বলেছেন? আল্লাহ। ছেলেমেয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছেন, হাইয়া আলাস সালাহ বলার পরও মসজিদের দিকে যান না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, একজন পারসন, একজন ব্যক্তি যতবার মসজিদে যাবে ততবারের বিনিময় জান্নাতে তার জন্য স্পেশাল মেহমানির ব্যবস্থা করা হবে। আপনি যদি দৈনিক 5 বার যান, তাহলে দৈনিক 5 বারই আপনার জান্নাতে মেহমানদারি পাবে। সেই খবর কি আমাদের আছে? কথা বলেন, আছে? নেই। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সাবধান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। এখন ধন সম্পদের জন্য, ছেলে মেয়ের জন্য পিতামাতা 100% বা 99% পিতামাতা উদাসীন। আল্লাহর জিকিরের তোয়াক্কাই করে না। জিকির কি, সেটার মিনিং কি সেটাই বুঝে না, ওয়ার্ড মিনিং কি সেটাই সে জানে না, অর্থ কি সেটাই সে জানে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সম্মানিত উপস্থিতি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদা দিয়েছেন কে? আরো যারা বলেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে। থাকে কি না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র, সেই যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ জিকির করতে বলেছেন। বলে, হুজুর কোন কন্ডিশনে করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। আপনাদের এই গ্রামে কবরবাসী আছে না নাই? আপনারা কেমন স্বার্থপর মানুষ! বাবা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল, নিজের সুখকে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য। সেই পিতা মাতা আজকে কবরে, আপনি সেই পিতা মাতার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন আপনি আসেননি। হক্কানি কোন আলেম যদি আল্লাহর প্রিয়, বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম যদি কোন গ্রামের মধ্যে যদি কদম দেয়, এই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম? পৃথিবীতে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে, এডুকেটেড পারসন আছে। আমার আল্লাহ তাদের কথা একবার বলেনি। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে, আর সেগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। হুজুর, জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো। কারণ বলে, হুজুর, কবরে যাব, এটা জান্নাত জাহান্নাম কেমন করে বুঝবো? আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছেন, যখন তুমি কবরে পা রাখবে, আমি আল্লাহ কথা দিলাম, ইন্না রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা জান্নাতে কবরে যাওয়ার পরই
আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। গতকালকে ছিলাম কোথায় জানেন? জানেন না? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি সেখানে আপনার ভারতের একটা আছে মেঘালয়, একটা বর্ডার আছে না মেঘালয়, ঠিক মেঘালয় বর্ডারের কাছাকাছি ছিলাম। 100 গাড়ি টানার পর 10 ঘন্টা একটানা গাড়িতে ছিলাম, দিন রাত্র পুরোটাই ছিলাম। এই মাহফিল আপনাদের এই প্যান্ডেলটার চাইতে মানে 10 থেকে 12 ভাগ বড় হবে প্যান্ডেল। তিল ধারণের ঠাই নাই। আমি কই আল্লাহ রে, তোমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে কোথায় পৃথিবীর কোন জায়গায় এত ভক্ত তৈরি করে রেখে দিয়েছো। মারহাবা বলেন না? আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক স্টেজে ওঠার 5 মিনিট পরে কর্তৃপক্ষ বলতেছে হুজুর পুরুষ প্যান্ডেল তো আপনার চোখের সামনে, মহিলা প্যান্ডেল হুজুর দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা নাই, কি করবে? তখন আমি বাধ্য হয়ে বলছি মা বোনদেরকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসুন, যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আলোচনা বেশি করিনি, 1.5 ঘন্টা মনে হয় সম্ভবত আলোচনা করছি, তারপর আবার রাতে বেক করছি এখানে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের জলসায় যখন মজলিসে যখন বসবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়, কিন্তু রাসূলকে ভালোবাসবো কোত্থেকে? যারা রাসূল প্রেমিক আলেম রয়েছে, রাসূলের প্রতিনিধি যারা রয়েছে, তাদের সাথে তোমরা ভালোবাসা করো, তখন নবীর সাথে ভালোবাসা হবে। আর নবীর সাথে ভালোবাসা হলেই আল্লাহর সাথে অটো হয়ে যায়, আর আল্লাহর সাথে ভালোবাসা হইলেই তোমার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি জিকির করার সময় অনেকেই দেখেছি কথা বলেছেন, আমি প্রায় প্রোগ্রামে বন্ধু জিকির নিয়ে কথা বলে থাকি, কারণ বর্তমানে মানুষ জিকির থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছে। পৃথিবীর জিকির করছে, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির মানুষ করছে না। এই জন্য মুসলমান দিন দিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বেঈমান কাফের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। অথচ বেঈমান কাফেরকে আল্লাহ দেখতে পারেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। নাউজুবিল্লাহ বলে আর জোরে। বলতে চেয়েছিলাম বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে অন্য অ্যাঙ্গেলে বুঝাইছি বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যখানে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজি কি করতেছে। আমার নবী নূরুন আলা নূর, নবী ইমামুল মুরসালিন নবী, তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কারণ কি গো নবীজি কেন দাঁড়িয়ে গেল কবরের পাশে? আমার নবী বলতেছেন আমি দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো এখানে 2টা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। সাহাবায়ে উত্তর দিলেন, সঙ্গীরা দেখতে পেলেন নবীজি খেজুরের ডাল ভেঙে আনলেন। নবীজি খেজুরের ডাল ভেঙে 2টা কবরের উপর 2টা টুকরো করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবরের মধ্যে 2টা ডাল গেড়ে দেওয়ার কারণ কি? আবার নবী বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আবার আল্লাহ বন্ধ করবে। আর জোরে। তাহলে জিকিরের দাম আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার দিকে দেখেন, মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে বন্ধু। কেউ যদি আল্লাহর প্রতি জিকির করতে করতে সামনের দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি মালিকের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, মালিক তার দিকে